মুরগি মুরগি নম্বর 1। ওই যে মুরগি আরেকটা, ওই যে ডিম পাড়তে কই উঠছে, সুন্দর দোলনা খাইতেছে আর ডিম পাড়তেছে। মানে আসলে কত সুখে থাকলে মুরগি এইসব এরকম কাজ করতে পারে। মানে মানুষ হচ্ছে আসলে কষ্টে থাকে আর মুরগি থাকে সুখে, এটাই হচ্ছে পার্থক্য। এই যে একজন হচ্ছে ছাদের উপরে বসে সুন্দর বাতাস খাচ্ছে, আর হচ্ছে এখানে ডিম পাড়ার জন্য ব্যবস্থা করতেছে। একজন যে দোলনা খাচ্ছে দেখেন, এটা কিন্তু ঝুড়িটা কিন্তু দুলতেছে, আর সে হচ্ছে ওখানে বসে বসে ডিম পাড়তেছে। আর একজন তো এই পাশে আছে, ওটা আমি দেখাই দিচ্ছি। এই যে এখানে আমি একটু উপর থেকে দেখাই দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন তাদের অবস্থা দেখেন। মানে হ্যাঁ হ্যাঁ, ডাকো ডাকো ডাকো, আমি জানি তুমি ডিম পারবা। এই তো, এই যে ডিম পারবে সেটা সে বলতেছে আর কি। এই যে ওখানে সে দোলনা খাচ্ছে, তো খাচ্ছেই। আরে কত সুখে আছে সে, মানে হচ্ছে আসলে সুখে থাকলে যেরকম হয়। যাক, আরেকটা দেখাই দিই। 3টা মুরগি আসলে খুবই সুখে আছে। আর এই যে এ তো বাসা বানাইছে চিপায়, যে ডিম পেড়ে দিচ্ছে। আরেকটা মুরগি আছে, এই যে মুরগি আরেকটা। তো একটু করে অলরেডি ডিম একটা ভেঙে ফেলাইছে, কোনটা যেন হাসে না মুরগিটা যেন। এটা কিসের ডিম? এই যে মুরগির ডিম, ছাদের উপর থেকে পারছে। এই যে ডিমটা শেষ। এত উপরে বসে ডিম যদি ডিম পড়ে তাহলে সেই ডিম থাকে ভাই, বুঝেন। এই ঝুড়ির থেকে হয়তো পড়ে যাবো, না হয় উপরে বসে পারছে। এই যে ডিমটা কিন্তু ভেঙে গেছে, ডিমটা একদমই নাই, একদম অর্ধেক হয়ে গেছে। এই দেশের মুরগির অবস্থা খুব সুখী আছে আর কি। এই যে পাগলা নর, একটা গোল্লা, খুব চমৎকার একটা পাগলা নর। এটা কার যেন বাসায় এসে আর কি থাকতেছে। এই সব অবস্থা, এই বাসায় নতুন তো, যাকে জালালির সাথে, ও জালালি ডিম পেড়ে দিচ্ছে। এটা আমার দেয়া জালালি, মাশাল্লাহ মাশাল্লাহ। এই জালালি পোষ বানাইতেই পারে না মামায়, কিন্তু ওই জালালি আজকে ডিম পেড়ে দিল। একটা পারলো আজকে আর কি, এটা আজকেই পারলো, কালকে আরেকটা পারবে। এই যেখানে আছে একটা মাদি, এর সাথে একটা গোল্লা হোমা করস আর কি। এর তো ভালোই ডাকে দিছে, সুন্দর ডিম পেড়া। এখানে এক জোড়া গোল্লা আছে, ও যদি ছেড়ে দিবে। এই একটা বুনো, কিন্তু গোল্লা বুনো আর কি। এটা আসলে চিপা থেকে ধরা বোন, এটা লগেরটা হচ্ছে নিচে। হ্যাঁ বুঝতে পারছি, তুমি ডিম পারবা, বুঝতে পারছি, আমরা জানি। ডিমটা অ্যাটলিস্ট হচ্ছে একটু রক্ষা করে যেন খাইতে পারি। ডিমটা ফালাই দিও না আবার, তাহলে কিন্তু খাইতে পারবো না, ঠিক আছে। যাই হোক, জালালি যে এখন নিচে কয়েক জোড়া দেওয়া হয়েছে। আসলে গ্রামে পোষ মানাইতে পারে না, তো কেউ বাসা থাকে না, এই জন্য আসলে জালালিগুলা কেউ টেক কেয়ার করতে পারে না, এই জন্য ওরা চলে যায়। আসলে বাড়িতে পুরুষগুলো কেউই থাকে না, তো এই জন্য সমস্যা। আসলে কবুতর কেউ দেখাশোনা করার মতো কোনো লোক না থাকাতে জালালি আর পোষ মানানো হচ্ছে না। শুধু গোল্লাগুলো আর কি এখানে আছে, প্রায় 100 পিসের মতো গোল্লা আছে এখানে। তো কবুতর ম্যাক্সিমামই বাইরে খেতে যায়, অল্প কিছু কবুতর বাসায় থাকে। অনেক ঘরেই আর কি বাচ্চা টাচ্চা আছে এখন আপাতত, দেখাচ্ছি একটু আগের ভিডিওতে। এই হচ্ছে অবস্থা। ধন্যবাদ সবাইকে।